হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনিন্দিতা ম্যাডাম। তোমরা আজকে চলে এসেছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 7-এর ছাত্রছাত্রীদের জন্যে। আর আমি আজকে চলে এসেছি তোমাদের এই ক্লাসে তোমাদের লেসন 1 দ্য বুক অফ নেচার এই টেক্সটটি পড়াবো বলে। আমি এর আগের ক্লাসে রিভিশন লেসন করিয়েছি, অনেকগুলো ভিডিও আপলোড করেছি রিভিশন লেসনের ওপরে। আশা করি তোমরা সবাই দেখেছো। যদি কেউ মিস করে যাও তাহলে তোমরা কি করবে, কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই চ্যানেলে যাবে, সেখানে ক্লাস 7-এর যে প্লে লিস্ট আছে সেখানে দেখবে সমস্ত ভিডিও আপলোড করা আছে, তোমরা দেখে নেবে। তাহলে তোমাদের রিভিশন লেসন সম্পর্কে কোনো রকম কনফিউশন থাকবে না। আর রিভিশন লেসনটা তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট এই কারণ ওখানে বেশিরভাগই তোমার গ্রামার এবং রাইটিং আছে। তো এগুলো তোমরা ভালো করে দেখে নিও, তাহলে তোমাদের গ্রামার সম্পর্কে কোনো রকম কনফিউশন থাকবে না। আর আজকে তোমরা চলে এসো পেজ নাম্বার 6, তোমাদের লেসন 1 দ্য বুক অফ নেচার। আজকে আমরা যে পাঠ্য বিষয়টি পড়ব এটি হচ্ছে একজন বাবা তার মেয়েকে চিঠি লিখেছেন। তো সেই বই চিঠি যে লিখেছেন সেই সমস্ত চিঠিগুলো একটা বইয়ে সংকলিত করা আছে। সেই বইয়ের একটু খানিকটা পার্ট আমরা আজকে পড়ব। আর এই বাবাকে আমরা সবাই জানি, তার নাম হচ্ছে আমাদের আজকের যিনি অথর পণ্ডিত জওহরলাল নেহেরু। তোমরা সবাই আশা করি শুনেছো ওনার নাম। তিনি কে ছিলেন? তিনি একজন ফ্রিডম ফাইটার ছিলেন, আমাদের স্বাধীনতা সংগ্রামী ছিলেন ভারতবর্ষের। এবং শুধুমাত্র তাই নয়, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। তো আজকে ওনার লেখা এই পাঠ্য বিষয়টি আমরা পড়ব। ওনার জন্মদিন 14ই নভেম্বর, এবং 14ই নভেম্বর দিনটি আশা করি তোমরা সবাই জানো একটি বিশেষ দিন হিসেবে পালিত হয়। কী দিন হিসেবে? শিশু দিবস হিসেবে। পণ্ডিত জওহরলাল নেহেরু একজন শিশুপ্রেমী ছিলেন, তিনি ছোট বাচ্চাদের খুব ভালোবাসতেন, তাই তার জন্মদিনটি শিশু দিবস হিসেবে পালিত হয় 14ই নভেম্বর। গল্পে আমরা দেখব যে এখানে তিনি তার মেয়ে ইন্দিরা গান্ধীকে চিঠি লিখছেন। তো সেই চিঠির খানিকটা পার্ট আমরা দেখব, যেখানে বাবা এবং মেয়ের কিছু মনের ভাব আদান প্রদান হচ্ছে। তো তার মেয়ে ইন্দিরা গান্ধী, তিনিও কিন্তু একজন স্বনামধন্য এবং মহীয়সী নারী ছিলেন। তোমরা সবাই তার নাম জানো। কেন জানো? আমাদের ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন ইন্দিরা গান্ধী। তো আজকে এই দুই মহান ব্যক্তির কথা আমরা পড়ব, জানবো যে সেখানে বাবা পণ্ডিত জওহরলাল নেহেরু তার মেয়ে ইন্দিরা গান্ধীকে চিঠিতে কী সম্পর্কে লিখতেন। খানিকটা অংশ আমরা আজকে তার পড়ব। দেখো, Pandit Jawaharlal Nehru was a great freedom fighter and the first Prime Minister of independent India. পণ্ডিত জওহরলাল নেহেরু একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। He was a very good writer as well. আর তিনি শুধুমাত্র স্বাধীনতা সংগ্রামী বা প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি তার সঙ্গে সঙ্গে একজন খুব ভালো অথর, খুব ভালো লেখক ছিলেন। The Discovery of India, Glimpses of World History and Autobiography are some of his noted works. তার কিছু বিখ্যাত কাজ আছে, বিখ্যাত লেখা আছে। তার মধ্যে কিছু বিখ্যাত লেখা হচ্ছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি এবং অটোবায়োগ্রাফি। ডিউরিং দ্য লেট 1920s, he wrote a series of letters to his young daughter Indira to share his ideas, thoughts and knowledge with her. 1920 সালের শেষের দিকে তিনি তার মেয়ে ইন্দিরাকে বিভিন্ন চিঠির মাধ্যমে তার মনের ভাব, অনুভূতি এইসব আদান প্রদান করতেন। These letters were later compiled into a book titled Letters from a Father to His Daughter. এই সমস্ত চিঠিগুলো পরে একটি বইয়ে সংকলিত করা হয়। বইটির নাম কি দেওয়া হয়? লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সার্প্ট ফ্রম দ্য বুক। আর আজকে আমরা যে অংশটি পড়ব সেটা ওই বইয়েরই সংকলিত অংশ। তো চলো আজকে আমরা দেখি যে পণ্ডিত জওহরলাল নেহেরু তার চিঠির মাধ্যমে তার মেয়ে ইন্দিরা গান্ধীকে কি কথা বলতেন বা কি মনের ভাব তিনি শেয়ার করতেন। ইউনিট 1 আজকে আমরা পড়ব।
When you and I are together, you often ask me questions about many things and I try to answer them. যখন তুমি আর আমি একসাথে থাকতাম তখন তুমি আমাকে নানান প্রশ্ন করতে এবং আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতাম। Now that you are at Mussoorie and I am in Allahabad, we cannot have these talks. এবং যেহেতু এখন তুমি মুসৌরিতে এবং আমি এলাহাবাদে, সেই জন্য আমাদের সেই কথোপকথনগুলো কিন্তু এখন আর হয় না। I am therefore going to write to you from time to time short accounts of the story of our earth and the many countries great and small into which it is divided. সেই জন্য আমি এখন থেকে কি করব, প্রতি মুহূর্তে যখন আমি সময় পাব তখনই নানান রকম ঘটনাবলী আমাদের এই পৃথিবী সম্পর্কে নানান রকম ঘটনাবলী আমি তোমাকে শেয়ার করব এবং এই পৃথিবীতে কি পৃথিবীর বিভিন্ন দেশ আমাদের এই পৃথিবীতে যে ছোট বড় নানান রকম দেশ আছে তার বিভিন্ন রকম ঘটনাবলী আমি যখন সময় পাব তোমাকে শেয়ার করব। এখানে দেখো অ্যাকাউন্টস কথার অর্থটা তোমরা লেখো। অ্যাকাউন্টস মানে হচ্ছে ঘটনাবলী। You have read a little about English history and Indian history. তুমি খুব অল্প ইংরেজি ইতিহাস এবং ভারতীয় ইতিহাস সম্পর্কে পড়েছো। But England is only a little island and India, though a big country, is only a small part of the earth's surface. কিন্তু ইংল্যান্ড সেটা নিজে খুব ছোট একটা দ্বীপ আর ভারত কিন্তু অনেক বড় দেশ। তা সত্ত্বেও ভারত আমরা যদি পৃথিবীতে দেখি পৃথিবী পৃষ্ঠে ভারতের স্থান খুব অল্প। নিজে ভারত একটা বড় দেশ, তা সত্ত্বেও গোটা পৃথিবীর মধ্যে ভারত কিন্তু অল্প বিস্তর জায়গা জুড়ে আছে। এই যে আর্থ সারফেস এই কথাটার অর্থ তোমরা লেখো। আর্থ সারফেস মানে হচ্ছে পৃথিবী পৃষ্ঠ। ওকে, এরপরে দেখো, if we want to know something about the story of this world of ours, we must think of all the countries and all the peoples that have inhabited it and not merely of one little country where we may have been born. আর আমরা যদি এই পৃথিবী সম্পর্কে জানতে চাই, পৃথিবী তাহলে আমাদের কি জানতে হবে? এই পৃথিবীতে বসবাসকারী সমস্ত মানুষজন সম্পর্কে জানতে হবে। শুধুমাত্র আমরা যে জায়গায় বসবাস করি সেই জায়গার লোক সম্পর্কে, সেই জায়গাটুকু সম্পর্কে জানলে কিন্তু পৃথিবীকে জানা হবে না। পৃথিবীকে জানতে গেলে সমগ্র পৃথিবীটাকে জানতে হবে এবং সেখানে বসবাসকারী সমস্ত লোকজন সম্পর্কে আমাদের জানতে হবে। ইনহ্যাবিটেড কথাটার অর্থ লেখো। ইনহ্যাবিটেড কথার অর্থ হচ্ছে lived in a place. I am afraid I can only tell you very little in these letters of mine. আমার আশঙ্কা হচ্ছে যে আমি হয়তো আমার এই চিঠিতে তোমাকে খুব অল্প বিস্তর জানাতে পারবো। But that little I hope will interest you and make you think of the world as a whole and of other peoples in need as our brothers and sisters. কিন্তু আমার এই অল্প জানানোই হয়তো তোমার মধ্যে একটা আগ্রহের সৃষ্টি করবে এবং যেটা থেকে তুমি এই সমগ্র পৃথিবী সম্পর্কে জানার চেষ্টা করবে, সেখানকার যে লোকজন আছে, যে ভাই বোন, তাদের সম্পর্কে জানার চেষ্টা করবে। When you grow up, you will read about the story of the earth and her peoples in fat books and you will find it more interesting than any other story or novel that you may have read. আর তুমি যখন বড় হবে তখন তুমি এই পৃথিবী সম্পর্কে অনেক মোটা মোটা বই পড়বে
মানে ভারী ভারী বই পড়বে, ফ্যাট বুকস, ভারী ভারী বই পড়বে এবং সেই বইগুলো আমি আশা করব যে তোমার বিভিন্ন যে তুমি উপন্যাস গল্প পড়ছো তার থেকে অনেক বেশি ইন্টারেস্টিং হবে, তুমি সেই বইগুলো পড়ে আরও বেশি খুশি হবে। You know, of course, that our earth is very, very old, millions and millions of years old. তুমি জানো আশা করি যে আমাদের পৃথিবী হচ্ছে লক্ষ লক্ষ বছরের পুরনো। মিলিয়ন্স কথার অর্থ হচ্ছে লক্ষ, কয়েক লক্ষ 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 বছরের পুরনো। অ্যান্ড ফর আ লং লং টাইম দেয়ার ওয়্যার নো মেন অর উইমেন লিভিং ইন ইট, এবং বছরের পর বছর ধরে সেখানে কিন্তু কোনো নারী বা পুরুষ বসবাস করতেন না। বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়্যার অনলি অ্যানিমালস, অ্যান্ড বিফোর দ্য অ্যানিমালস দেয়ার ওয়াজ আ টাইম হোয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ। এবং এই যে মানুষের আগে কারা পৃথিবীতে বসবাস করত, বিভিন্ন জন্তু জানোয়ার বসবাস করত, এবং তারও আগে মানে জন্তু জানোয়ারের আগে কি ছিল, পৃথিবীতে এমন একটা সময় ছিল যেখানে কোনো প্রাণের অস্তিত্বই ছিল না। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স হুইচ ইজ সো ফুল টুডে অফ অল কাইন্ডস অফ অ্যানিমালস অ্যান্ড মেন টু বি উইদাউট দেম। আর এখনকার দিনে এখন আমরা যখন দেখছি যে আমাদের পৃথিবীতে চারিদিকে এত লোকজন, এত জন্তু জানোয়ার, পশু পাখি, এত কিছু, সেই লক্ষ লক্ষ বছর আগে যখন সেখানে প্রাণের অস্তিত্বই ছিল না, তখন সেই পৃথিবীকে ইমাজিন করা মানে সেই পৃথিবীটাকে কল্পনা করা আমাদের পক্ষে কিন্তু বেশ কষ্টসাধ্য ব্যাপার। But scientists and those who have studied and thought a great deal about these matters tell us that there was a time when the earth was too hot for any living being to live on it. কিন্তু আমাদের বিজ্ঞানীরা এবং গবেষকরা যারা এই সমস্ত নিয়ে গবেষণা করছেন তারা আমাদেরকে ইনফর্ম করেছেন, তারা আমাদেরকে জানিয়েছেন যে তখন ওই লক্ষ লক্ষ বছর আগে পৃথিবী এত বেশি উত্তপ্ত ছিল যে সেখানে কোনো প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব ছিল না। And if we read their books and study the rocks and the fossils, the remains of old animals, we can ourselves see that these must have been so. এবং আমরা যদি তাদের সেই বই পড়ি, সেই সমস্ত পাহাড়, রক্স মানে হচ্ছে পাহাড়, সেই সমস্ত পাহাড় পর্বত সেগুলোকে আমরা যদি সেই নিয়ে যদি আমরা পড়াশোনা করি, এবং বিভিন্ন যে ফসিলস মানে হচ্ছে জীবাশ্ম, যে পুরনো জন্তু জানোয়ার যারা মরে গেছে তাদের যে দেহাবশেষ পাথরে পরিণত হয় সেগুলোকেই বলা হয় ফসিলস বা জীবাশ্ম। সেইগুলো যদি আমরা দেখি বা সেইগুলো নিয়ে যদি আমরা গবেষণা করি, পড়াশোনা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, লক্ষ লক্ষ বছর আগে সত্যিই পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। এখানে একটা শব্দের মানে তোমরা লিখে নাও, ফসিলস কথাটার অর্থ লিখে নাও। ফসিলস মানে হচ্ছে জীবাশ্ম। তাহলে এই হচ্ছে আমাদের এতদূর পর্যন্ত ইউনিট 1। তাহলে দেখতে পাচ্ছ যে এই যে সংকলনটা, এইটার নাম কেন দ্য বুক অফ নেচার, প্রকৃতির বই। কেন আমরা বুঝতে পারছি যে এখানে জওহরলাল নেহেরু তার মেয়ে ইন্দিরা গান্ধীকে কি করেছেন, প্রকৃতি সম্পর্কে, আমাদের পৃথিবী সম্পর্কে তাকে অবগত করছেন। তো সেই জন্যেই এই গল্পের নাম হচ্ছে, বইটার নাম হচ্ছে দ্য বুক অফ নেচার। তো বইটার নামকরণের যে সার্থকতা সেটা আমরা বুঝতে পারছি। তো আজকে এই পর্যন্ত ইউনিট 1। এরপরে দেখো ইউনিট 1-এর সাথে যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো আমি আজকে তোমাদের করিয়ে দেবো। অ্যাক্টিভিটি 1-এ দেখো কি বলেছে, আন্ডারলাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস। এখানে কিছু অল্টারনেটিভ আছে, যেটা সঠিক হবে সেখানে আমাদের কী করতে হবে, আন্ডারলাইন করতে হবে, মানে সেই শব্দটার নিচে আমাদের দাগ দিতে হবে। নাম্বার 8-তে কি বলেছে দেখো, ইন্ডিয়া ইজ ইনফ্যাক্ট অবলিক কী আছে, বিগ, স্মল, হিউজ পার্ট অফ দ্য আর্থ সারফেস। রাইট আনসার কি হবে, স্মল। ভারত নিজে একটা অনেক বড় দেশ, কিন্তু যখন আমরা পৃথিবী পৃষ্ঠে তার অবস্থান দেখব সেখানে কিন্তু দেখব অত্যন্ত ক্ষুদ্র জায়গায় নিয়ে ভারতের অবস্থান। তাহলে এখানে আমরা নাম্বার 8-তে কিসের কোন শব্দে আন্ডারলাইন করব, স্মলে। নাম্বার বি দেখো, ওয়ান্স আপন এ টাইম দ্য আর্থ ওয়াজ টু কোল্ড, ডার্ক অর হট ফর এনি লিভিং বিং টু সার্ভাইভ। কি হবে রাইট আনসার, হট। নাম্বার সি, ফসিলস আর a type of wild animal, one kind of hard rock, the remains of old living beings. কি হবে, the remains of old
অফ লিভিং বিংস। এরপরে দেখো অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2তে কি বলেছে? আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্স। অ্যাক্টিভিটি 2 এটা বোর্ডে লিখিয়ে দেবো আমি তোমাদের। এরপরে অ্যাক্টিভিটি 3টা একটু দেখে নাও আগে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। এইখানে টেক্সট থেকে শব্দ নিয়ে আমাদেরকে এখানে ব্ল্যাঙ্কগুলো ফিল আপ করতে হবে। দ্য ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ডস আর গিভেন। প্রথম যে লেটারগুলো, অক্ষরগুলো শব্দের, সেগুলো আমাদের এখানে দেওয়া আছে। নাম্বার এ দেখো কি বলেছে? অ্যাজ আ সাবজেক্ট এইচ দেওয়া আছে, ইজ কোয়াইট ইন্টারেস্টিং। তাহলে এখানে কি হবে? হিস্ট্রি। As a subject, history is quite interesting. Number A. Number B দেখো, we have good relations with our neighboring. she আছে, তাহলে কি হবে? country. C for country. Number C দেখো, plants need air, water and sunlight to জি দেওয়া আছে, কি হবে ওখানে? কি শব্দ হবে? গ্রো। GROW, গ্রো। এই প্রতিটা শব্দই কিন্তু আমাদের এই টেক্সটের মধ্যে আছে। নাম্বার ডি দেখো, ক্যান ইউ আই দেওয়া আছে, কি হবে? ক্যান ইউ ইমাজিন হাউ বিগ দ্য ইউনিভার্স ইজ? ক্যান ইউ ইমাজিন। নাম্বার ই, ইউ শুড এস দেওয়া আছে, কি হবে? ইউ শুড স্টাডি রেগুলারলি ইফ ইউ ওয়ান্ট টু বি আ গুড স্টুডেন্ট। ওকে, তাহলে অ্যাক্টিভিটি 1 আর 3 আমি তোমাদের বলে দিলাম। অ্যাক্টিভিটি 2তে কিছু কোয়েশ্চেন আছে, চল আমি সেগুলো বোর্ডে লিখে দিই, এবং তারপরে অ্যাক্টিভিটি 4 এখানে কিছু শব্দ আছে, সেই দিয়ে আমাদের বাক্য গঠন করতে হবে, সেটাও আমি লিখিয়ে দেবো। তাহলে চলো আমি অ্যাক্টিভিটি 2 এর প্রশ্নের উত্তরগুলো তোমাদের বোর্ডে লিখে দেখো। আমার প্রশ্নগুলো লেখা হয়ে গেছে, তোমাদের এবার বলে দিই একবার। তাহলে অ্যাক্টিভিটি 2 কোয়েশ্চেন নাম্বার এ, What must we do to know about the tale of this world? আমাদের এই পৃথিবীর গল্প সম্পর্কে জানতে গেলে আমাদের কি করা উচিত, কি করণীয়? আনসার কি হবে? According to the author, we must think of all the countries and all the people that have inhabited it, and not merely of one little country where we may have been from. If we want to know about the tale of this world. Full stop. আমাদের লেখকের মতে, অ্যাকর্ডিং টু দ্য অথর মানে হচ্ছে আমাদের লেখকের মতে আমাদের কি করতে হবে? আমাদের অবশ্যই সমগ্র দেশের কথা জানতে হবে, এবং সেখানে যত মানুষ বসবাস করছে সবার সম্পর্কে জানতে হবে। শুধুমাত্র আমরা যে জায়গা থেকে জন্মেছি বা যে জায়গার, সেই জায়গাটুকু সম্পর্কে জানলে হবে না, আমাদের সমস্ত পৃথিবীর মানুষজন সম্পর্কে জানতে হবে। তবেই আমরা পৃথিবীর গল্প জানতে পারবো, পৃথিবী সম্পর্কে জানতে পারবো। কোয়েশ্চেন নাম্বার বি, হাউ ওল্ড ইজ আওয়ার আর্থ? আমাদের পৃথিবীর বয়স কত? কি হবে আনসার? আওয়ার আর্থ ইজ মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড। ফুল স্টপ। আমাদের পৃথিবী লক্ষ লক্ষ বছরের পুরনো। কোয়েশ্চেন নাম্বার সি, হু রোমড দ্য আর্থ বিফোর দ্য অ্যারাইভাল অফ হিউম্যান বিংস? পৃথিবীতে মানুষের আসার আগে কারা পৃথিবীতে ঘুরে বেড়াতো? রোমড মানে হচ্ছে ঘুরে বেড়ানো। আনসার হবে দ্য অ্যানিমালস রোম দ্য আর্থ বিফোর দ্য অ্যারাইভাল অফ হিউম্যান বিংস। ফুল স্টপ। পৃথিবীতে মানুষের আসার আগে আমরা কি পড়েছি? বিভিন্ন জন্তু জানোয়ার ঘুরে বেড়াতো। তাহলে আমরা আনসারও সেটাই লিখবো, দ্য অ্যানিমালস রোমড দ্য আর্থ বিফোর দ্য অ্যারাইভাল অফ হিউম্যান বিংস। ফুল স্টপ। ওকে, আমি আর একবার তোমাদের পড়ে দিই। Question number A, what must we do to know about the tale of this world? Answer কি হবে? According to the author, we must think of all the countries and all the people that have inhabited it, and not merely of one little country where we may have been from, if we want to know about the tale of this world. Full stop. Question number B, how old is our earth? Our answer কি হবে? Our earth is millions and millions of years old. Full stop. Question number C, who roamed the earth before the arrival of human beings? Answer কি হবে? The animals roamed the earth before the arrival of human beings. Full stop. ওকে, তাহলে আমাদের অ্যাক্টিভিটি 2 হয়ে গেল। এরপরে অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ 5টা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলো দিয়ে আমাদের কি করতে হবে? বাক্য গঠন করতে হবে। প্রথম আছে ইন্টারেস্ট, তারপরে সারফেস, তারপরে ইনহ্যাবিটেড, তারপর টুগেদার এবং তারপরে সায়েন্টিস্ট। চলো আমি এটা লিখে দিই। দেখো,
অ্যাক্টিভিটি 4 নাম্বার এ কি আছে? ইন্টারেস্ট। ইন্টারেস্ট দিয়ে আমি কি লিখেছি? হি হ্যাজ নো ইন্টারেস্ট ইন হিস্ট্রি, তার ইতিহাসে কোনো আগ্রহ নেই। নাম্বার বি কি আছে? সারফেস। সারফেস দিয়ে কি লিখেছি? ইন্ডিয়া ইজ আ স্মল পার্ট অফ আর্থ সারফেস, ভারত হচ্ছে পৃথিবী পৃষ্ঠের একটি ক্ষুদ্র অংশ। নাম্বার সি কি আছে? ইনহ্যাবিটেড। ইনহ্যাবিটেড দিয়ে আমি কি লিখেছি? অল দ্য পিপল দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড দ্য আর্থ আর আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ফুল স্টপ। পৃথিবীতে যারা বসবাস করেন তারা আমাদের ভাই বোন। তারপরে নাম্বার ডি টুগেদার। টুগেদার উই লিভ ইন পিস। টুগেদার মানে হচ্ছে একত্রে, তো আমরা একত্রে শান্তিতে বাস করি। নাম্বার ই সায়েন্টিস্ট। সায়েন্টিস্ট মানে বিজ্ঞানী। জেসি বোস ওয়াজ আ গ্রেট সায়েন্টিস্ট। জগদীশচন্দ্র বোস ছিলেন একজন বিখ্যাত বিজ্ঞানী। তাহলে এই হচ্ছে অ্যাক্টিভিটি 4। তোমরা কি করবে, যদি এখানে না বুঝতে পারো পেজটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো কিংবা জুম করে দেখে নিতে পারো। তো তাহলে আজকে অ্যাক্টিভিটি 4 এর সাথে সাথে আমাদের লেসন 1-এর পার্ট 1 পর্বটা এখানেই শেষ হচ্ছে। আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ইউনিট 2 নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা দেখার পর তোমাদের যদি ভালো লাগে তাহলে কি করবে? অবশ্যই লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগছে। আর যারা যারা এখনও পর্যন্ত কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।